বাংলাদেশে অনেক পুরনো রেল স্টেশন আছে, কিন্তু আপনি কি জানেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালায় এমন একটি রেল স্টেশন বানানো হয়েছে যেটা কিনা সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়, সেটা বানানো হয়েছে শুধু একজন মানুষের জন্য, আর তিনি ছিলেন এই অঞ্চলের একজন প্রভাবশালী জমিদার। তো চলুন আজকে আমরা সেই রেল স্টেশনের কিছু অজানা তথ্য এবং সেই সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিব। এই স্টেশনটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালায়। লোকজনের মুখে কথিত আছে যে এই স্টেশনটা এখন বড় একটা স্টেশনে পরিণত হলেও একটা সময় ছিল যখন কিনা শুধু জমিদারের জন্য স্টেশনটা বানানো হয়েছে, শুধু জমিদার এবং তার লোকজনের চলাচলের সহযোগিতার জন্য। তখনকার যে জমিদার ছিল তিনি ছিল বিরাট ক্ষমতাবান এবং তিনি ব্রিটিশ সরকারের সাথে খুব ভালো একটা সম্পর্ক রেখেছিল। শোনা যায় এই জমিদার নিয়মিত ঢাকা সহ এবং অন্যান্য কিছু শহরে যাতায়াত করত, এবং এই যাতায়াতে তার সুবিধার জন্যই ব্রিটিশ সরকার এই জায়গায় একটা রেল স্টেশন বানিয়ে দিয়েছে, আর সেটাই হচ্ছে আমাদের ঘোড়াশাল প্লাগ। এটা ছিল একটা প্রাইভেট কনভিনিয়েন্স স্টেশনের মতো, মানে এখানে সাধারণ জনগণের থেকে জমিদারের লোকজন বেশি চলাচল করত। এই স্টেশনটা বাংলাদেশের এমন একটা স্টেশন বা এমন একটা জায়গায় শীতলক্ষ্যা নদীর উপরে যেখানে প্রথম বাংলাদেশের 3টা সেতু একত্রে করা হয়েছে। এই স্টেশনটা আসলে বানানোই হয়েছে এক জমিদারের জন্য। তো উনি কতটা শৌখিন বা কতটা রাজকীয় একটা প্রভাবশালী একটা ব্যক্তি ছিল যে তার জন্য একটা স্টেশন তৈরি করা হয়েছে। এই স্টেশনে আসলে যারা যাত্রীরা অপেক্ষা করে তারা কিন্তু এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটা বেঞ্চ দেওয়া আছে। ঘোড়াশালের ইতিহাসে এটা একটা অনন্য বা একটা সুন্দর জায়গা আমরা বলতে পারি। তো ঘোড়াশাল বর্তমানে একটা শিল্প এলাকা হয়ে গেছে। এখানে ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্ট, ঘোড়াশাল সার কারখানা সহ আরো অন্যান্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তো তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তো আশা করি যারা এই ঘোড়াশালে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা একটু ভিজিট করবেন, কারণ এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, আর আমি ইনশাল্লাহ আরো হিস্টোরিক্যাল প্লেস নিয়ে ভিডিও করব। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে।